গুড মর্নিং বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরাই খুব ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকে সকালের ভিডিও শুরু করছি। যেরকম নিত্যকর্ম সমস্ত বাসি কাজ সেরে রান্না নিয়ে বসে পড়েছি। দেখুন রান্না কি করছি। এই যে দেখতেই পাচ্ছেন, একদিকে ভাত বসিয়েছি, ভাতটা ফুটতে লেগে গেছে। এইদিকে মুসুর ডালটা বসাবো, তাই মুসুর ডালটা ধুচ্ছি। মুসুর ডাল না বন্ধুরা 3বার 4বার ধোবেন, প্রচুর সাদা। দেখছেন কতটা সাদা জল, 3বার ধোয়ার পরও এখনো কত সাদা জল। এবারে একটু পরিষ্কার হয়েছে, 4বার ধুলাম। পাউডারের মতন পুরো জলটা ছিল। নুন, হলুদ, তেল সব দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। মুসুর ডালে সিদ্ধ করার সময় তেল দিলে আর উদলে পড়ে না, ওই কারণেই তেলটা একটু দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। এইদিকে সবজি নিয়ে বসে পড়েছি। এই যে ঢ্যাঁড়সগুলোকে আগে জলে ভিজিয়ে দিয়েছি, ভালো করে ঘষে ধুয়ে নিচ্ছি। আমি ঢ্যাঁড়স কোনোদিনও কাটার পর ধুই না, আগে ধুয়ে নিই, তারপরে কেটে রান্না বসিয়ে দিই। এবারে জল থেকে ছেঁকে নিয়ে কেটে নেব। সবজি সব কাটা হয়ে গেছে। ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ঝাল করব, পটল ভাজা, আলু ভাজা। আলু ভাজাগুলো হয়ে গেল, তেল থেকে তুলে নিই। পটল ভাজা হচ্ছে। এবারে বৃহস্পতিবার, মাছ তো হবে না, এই আলু ভাজা পটল ভাজা ডাল দিলে 2 ছেলে ভালোভাবে ভাত খেয়ে নেবে। ওদের জন্য বিশেষ করে ভাজাভুজি করা। ঢ্যাঁড়স আলুর ঝালটা এবারে বসিয়ে দিয়েছি, এটা হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্না হয়ে গেল, ঢ্যাঁড়সের ঝাল, পটল আলু ভাজা, ডাল সম্পূর্ণ রান্না কমপ্লিট হলো। এবারে বড়মশাইয়ের টিফিন গোছাবো। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে টিফিন খেতে বসে পড়েছি 2 ছেলেকে নিয়ে। এখন তো স্কুল ছুটি, 2 ছেলেই বাড়িতে। বড় ছেলে গিয়ে দোকান থেকে চপ বেগুনি কিনে আনলো, ওই জন্য মুড়ি নিয়ে বসে পড়েছি। গ্রীষ্মের ছুটিতে স্কুল থেকে 2 ছেলেরই প্রচুর হোমওয়ার্ক দিয়েছে। বড় ছেলের অনেক প্রজেক্ট দিয়েছে, অবশ্য অর্ধেক বানানো হয়েছে, অর্ধেক বাকি আছে। আর ছোট ছেলের অনেক পড়া দিয়েছে, সেই সমস্ত পড়াগুলো সব তৈরি করাতে হচ্ছে। 2 ছেলেকে পড়ানো হয়ে গেল, স্নান করে চলে আসলাম। এবারে পুজোর জোগাড় নিয়ে বসবো। বৃহস্পতিবার, পুজোর জোগাড় করতে একটু টাইম লাগবে আর কি। সমস্ত ঠাকুরকে মোছামুছি করে পরিষ্কার করে নিয়েছি। এবারে চন্দন ঘষছি, পড়াবো। সমস্ত ঠাকুরকে মালা পরিয়ে সাজানো হয়ে গেছে, এবারে পুজো শুরু করব। ওম শিলং লক্ষ্মী দেবী নমঃ, ওম শিলং লক্ষ্মী দেবী নমঃ, ওম শিলং লক্ষ্মী দেবী নমঃ। সর্বদেবী সর্বাঙ্গ লোকনাথায় নমঃ, সর্বদেবী সর্বাঙ্গ ওম নমঃ লোকনাথায় নমঃ, সর্বদেবী সর্বাঙ্গ ওম নমঃ লোকনাথায় নমঃ। দোল পূর্ণিমা নিশীত নির্মল আকাশ, ধীরে ধীরে বইতাছিল মলয় বাতাস। লক্ষ্মীর দেবী বামে করে বসিয়া নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন। হেনাকালে বিনা করে আসিয়া মণিবর, নারায়ণের সাক্ষাতেন কহিলেন বিস্তর। তারি পরে করজরে করিয়া পনতি, কহিলেন নারদমণি নারায়ণের প্রতি। নারায়ণী বলে শোনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। যাও সতী গৃহে গিয়া করো লক্ষ্মীর ব্রত, অচিরে হইবে তবে সুখ পূর্ণ মতো। গুরুবারে সন্ধ্যাকালে মিলে নারীগণে করিবে লক্ষ্মীর ব্রত হরিষিত মনে। জল পূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোঁটা, অম্লের পলক দেবে শিরে 1 গোটা। ধূপ দীপ জ্বালিয়া রাখিবে ঘরেতে, শুনিতে বসিবে কথা দুর্বালয়ে হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, একে একে ব্রত কথা শুনিবে করিবে শ্রবণ। কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে। কথা যাহা বলিছিলেন তাহারে বধূগণ সবে মিলে করে লক্ষ্মীর ব্রত। হিংসা দেহ্য সাধ্য ভাগ হইলেন তিরোহিত, মিলিল একত্রে পুত্র 7 ভাইজন। মিলে সদরক্ত যত বধূগণ, মা লক্ষ্মী করিল তথা পূর্ণ গমন। ইহা অচির হইল শান্তির নিকেতন।
বন্ধুরা, পুজো টুজো দেওয়ার পর এবারে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি দুই ছেলেকে নিয়ে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তবে নতুন নতুন ভিডিওগুলো শিগগিরই পেয়ে যাবেন। পরের ব্লগে দেখা হবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।